বন্ধ বাংলার বাড়ি প্রকল্প, এবার পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য 3 লক্ষ টাকা করে। আবার এরই মধ্যে সব থেকে বড় আপডেট, যাদের নাম বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে ছিল, যারা প্রথম কিস্তি 60,000 টাকা করে পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা আসবে কিনা। যারা ইতিমধ্যেই বাড়ির অর্ধেক কাজ সম্পূর্ণ করে নিয়েছেন, তারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন কিনা 1,20,000 টাকার মধ্যে, এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে সরকারের তরফে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নতুন করে আবেদনের পদ্ধতি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি নিতে হলে কোন কোন শর্ত মানতে হবে, কি কি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এবং বাংলার বাড়ি প্রকল্পের যারা অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা পাবেন কিনা, নাকি তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আরো 3 লক্ষ টাকা দেওয়া হবে, এ বিষয়ে কি জানানো হয়েছে, সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতেই থাকতে চলেছে। আর আপনার নামটি যদি বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে থেকে থাকে, আপনি যদি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন, দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিনা, এবং যারা এখনো পর্যন্ত কোনো সরকারি ঘরের সুবিধা পাননি, তারা নতুন করে কিভাবে সরকারি ঘরের সুবিধা পাবেন, সবারই জন্য এই আপডেটটি কিন্তু আজকের এই ভিডিওতে থাকতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সমস্ত বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, ভিডিওটির প্রথম অংশে জানিয়ে রাখছি, বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে যাদের নাম ছিল, যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত নতুন সরকারের তরফে কোনো আপডেট জানানো হয়নি। তবে এখানে একটি বিষয় আপনাদের মনে করিয়ে দিচ্ছি, বাংলার বাড়ি প্রকল্পটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছিলেন। এই প্রকল্পটি শুধুমাত্রই পশ্চিমবঙ্গ রাজ্যে চালু করা হয়েছিল, কেন্দ্রে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু ছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন নেই, নতুন বিজেপি সরকার এসেছে, তাই বিজেপি সরকার কেন্দ্রেও রয়েছে, আর কেন্দ্রে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প নেই। কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু রয়েছে, যে প্রকল্পের আওতায় দেশের দরিদ্র মানুষদের বাড়ি তৈরি করবার জন্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয়। তাই হয়তো এবার পশ্চিমবঙ্গের গরিব মানুষদের বাড়ি তৈরি করবার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে তাদের আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তবে যেহেতু বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে পিডব্লিউ লিস্টে থাকার 16 লক্ষ উপভোক্তা এবং নতুন করে আরো 4 লক্ষ উপভোক্তাকে, মোট 20 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে হয়তো সরকার কোনো আপডেট দেবে। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। এবার আমরা দেখে নিচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আবেদন করতে কি কি শর্ত দেওয়া রয়েছে, কারা আবেদন করতে পারবেন, আবেদন কিভাবে করবেন, অন স্ক্রিন থেকেই সেই আপডেটগুলি দেখে নিন। প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের নিয়ম ও শর্ত কি, কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে এবং আবেদনের শর্ত কি। প্রধানমন্ত্রী আবাস যোজনা কি? PMAY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যার মূল লক্ষ্য সবার জন্য বাড়ি নিশ্চিত করা। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা কারা নিতে পারবেন না, কি কি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে দেখুন। একটি স্থায়ী পাকা বাড়ি থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। আপনার যদি আগে থেকেই পাকা বাড়ি থেকে থাকে, তাহলে এই প্রকল্পে আবেদন করে কোনো লাভ হবে না, আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তারপর দেখুন, পরিবারের কারোর যদি গাড়ি বাইক থাকে, তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না। পরিবারের কারোর যদি বাইক থাকে বা গাড়ি থাকে, 4 চাকা থাকে, তাহলে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সুবিধা পাওয়া যাবে না। বার্ষিক পারিবারিক আয় নির্ধারিত সীমা সাধারণত 18 লক্ষ টাকা অতিক্রম করলে পাবেন না। তারপর দেখুন, 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা, কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এবার দেখে নিন কারা পাবেন আবাস যোজনার বাড়ি। এই প্রকল্পের সুবিধা অ্যাকচুয়াল কারা পাবেন সেটা এবার দেখে নিন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পেতে গেলে তাকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে, অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে, তবেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির সুবিধা মিলবে। পাশাপাশি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয়ের নাগরিকেরা এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারী বা পরিবারের কোনো সদস্যের যদি পাকা বাড়ি থাকে, তাহলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। এবার দেখে নিন অনলাইনে আবেদনের নিয়ম। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি বাড়ি পাওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই আবেদন পদ্ধতি জানানো হয়েছে।
আবেদন করার জন্য মোবাইল অথবা কম্পিউটারের গুগলে গিয়ে সার্চ করুন PMAY। এই লেখাটি লিখে যখনই সার্চ করবেন আপনি প্রথম যে ওয়েব পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করলেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েব পোর্টাল তার মধ্যে ভিজিট করতে পারবেন। তারপর আপনার নাম, মোবাইল নম্বর এবং আধার বিবরণ ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। তারপর বলা রয়েছে আধার ব্যবহার এবং যাচাইকরণের জন্য সম্মতি দিন। তারপর সিটিজেন অ্যাসেসমেন্ট বিভাগে যান। তারপর বলা রয়েছে ব্যক্তিগত আয় এবং বাসস্থানের বিবরণ সঠিকভাবে লিখুন। প্রয়োজনীয় নথি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করুন। প্রক্রিয়াকরণের জন্য আবেদনটি জমা দিন। আবেদনকারী তাদের PMAY আইডি বা রেজিস্টার্ড বিবরণ ব্যবহার করেও নিজেদের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। তো এভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যারা রয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকার বিষয়ে কি খবর সেটাও জানতে পারলেন। এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে আছে কিনা, আপনি সরকারি ঘরের সুবিধা পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।